চলে আসে পি এবং কিউ দুটি ট্রেন একই স্থান থেকে একই দিকে যাত্রা যথাক্রমে ঘন্টায় 60 কিমি এবং 72 কিমি বেগে রওনা দেয়। 240 মিটার, ওই দুটি ট্রেনই লম্বায় 240 মিটার, দুজনাই লম্বায় 240 মিটার। কিউ ট্রেনটা কত সময় পি ট্রেনটাকে অতিক্রম করবে? একদম সেই সিম্পল অঙ্ক, মানে ট্রেনের অঙ্কটা সিম্পল অঙ্ক। পি এবং কিউ একই স্থান থেকে একই দিকে যাত্রা করছে, একজন 60 কিমি, একজন হচ্ছে 72 কিমি বেগে। এইখানে পি, এইখানে হচ্ছে কিউ। এও এদিকে যাচ্ছে, এও এদিকে যাচ্ছে। এও 240 মিটার, নাকি 240 মিটার লম্বা, এও 240 মিটার লম্বা, কিন্তু দুজনের গতিবেগ দুরকম। প্রথম জনের গতিবেগ কত? 60 কিলোমিটার/আওয়ার KMPH, আর পরের জনের হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার। এবার তার মানে একই দিকে যেহেতু যাচ্ছে, আপেক্ষিক গতিবেগ মাইনাস হয়ে গিয়ে 12 কিলোমিটার/আওয়ার থেকে যাবে। তাহলে 12 কিমি বেগে একে অপরকে ওভারটেক করবে বা ক্রস করবে। ওভারটেক নয়, ওই ওভারটেক বা ক্রস ঠিকই আছে, একই ব্যাপার। তো ওই ওভারটেক করবে একে অপরকে 12 কিমি বেগে। কিন্তু একে অপরকে ওভারটেক করার জন্য কতটা ডিস্টেন্স যেতে হবে? যেহেতু দুজনাই ট্রেন, তাহলে 240 + 240 মানে 480। তাহলে 12 কিলোমিটারটাকে আমাদের প্রথমে কি করতে হবে? মিটার পার সেকেন্ড করে নিলাম। এই যে এত মিটার যায় 1 সেকেন্ডে, এত মিটার যাবে 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে কত সেকেন্ডে? এইটাকে কি করবো? উল্টে দেবো। 18 যাবে ওপরে, আর নিচে 12 × 5 আসবে নিচে। ওপরে দুটো নিচে চলে এলো। আর আমাদেরকে যেতে হবে কতটা? আমাদেরকে হচ্ছে 240 মানে 480 মিটার। 480 মিটার যেতে কতক্ষণ লাগে? এই যে 480, 12 12, 4 × 12 = 48, 40 পেলাম, 5 × 8 = 40, 8 × 18 হচ্ছে 80, আর 8 × 8 = 64, 144। 144 সেকেন্ড। এবার 144 সেকেন্ড মানে, যদি পুরোটা সেকেন্ডে না, সেকেন্ডে উত্তর নয়, মিনিট আর সেকেন্ড মিলিয়ে মিশিয়ে আছে, তাহলে মিলি সেকেন্ড মানে 144 সেকেন্ড মানে হচ্ছে 2 মিনিট আর 24 সেকেন্ড। তাহলে ফাইনাল উত্তর 2 মিনিট 24 সেকেন্ড, অপশন এ। অঙ্কটা একদম বেসিক অঙ্ক, কঠিন কিছু নেই, কিন্তু শুধু দেখার কি, একই দিকে গেলে আপেক্ষিক গতিবেগটা বার করে নেওয়া, প্লাস তাকে মিটার পার সেকেন্ড করে ট্রান্সফার করে দেওয়া। যদি একই দিকে যাচ্ছে, গতিবেগটা মাইনাস হয়ে গেল, কিন্তু ডিস্টেন্সটা প্লাসই থাকে। এটা তো আমরা যারা রেলের অঙ্ক করেছি কম বেশি, তারা সবাই জানি।